একভাবে প্রত্যেকদিন একই চিকেনের রেসিপি, এই চিকেনের কষা, চিকেন নাহলে ঝোল, ঠিক আছে? তো এই একই জিনিস সাদা ভাত দিয়ে নর্মালি খাওয়ার জন্য না একটু চেঞ্জ দরকার। তো আজকে ভাবলাম এইভাবে করে দেখি। তবে এরকমভাবে আমি আগেও করেছি। নামকরণটা কী দেবো তোমরা ডিসাইড। চলো রেসিপিটা শেষ অবধি দেখো কিন্তু। আর যারা আমার রেসিপি ফলো করো তারা অবশ্যই একটা লাইক করে দিও, তাহলে আমার ভালো লাগবে এরকম নতুন নতুন কিছু বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো চলো প্রথমে কিন্তু ডুমো করে আলু দেখলে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর একটু চাপা ঢাকা দিয়ে ভাজি, তাহলে আলুগুলো একটু বড় বড় করে কেটেছি তো, তাহলে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। ততক্ষণে চিকেনটা ভালো মতো করে ধুয়ে নিই। চিকেনের মধ্যে রক্ত ফক্ত লেগে থাকলে একদম ভাল লাগে না, তো আমি অনেকক্ষণ ধরে খুব সুন্দর করে চিকেনটা ধুয়ে নিলাম। এখানে আমি একটা লেগ আর একটা বডি আর কি নেওয়া হয়েছে। তো 700 গ্রাম মতো মাংস আছে এখানে। এই মাংসে আমি মোটামুটি 3টে পেঁয়াজ দিচ্ছি, মাঝারি সাইজে 3টে পেঁয়াজ। সেই পেঁয়াজগুলোকে প্রথমে ভাজবো ভালো মতো করে। তো পুরো রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে। এইভাবে করলে পরে একটু অন্যরকম স্বাদ হয়, একটু ঝাল ঝালও হয়। আর আজকে সাদা ভাতের জায়গায় রাজু বলেছিল পারুনতে একটু জিরা রাইস করে দিও, কিন্তু বিষয়টা হচ্ছে পাপান এই ধরনের পোলাও, জিরা রাইস বা ফ্রাইড রাইস কিছু খেতে চায় না। ওরা একটু সাদা ভাত বেশি প্রেফার করে। তো যাই হোক, গল্প পরে করছি, আগে দেখে নাও আমি কি কি ফোড়নে দিলাম। বেশ অনেকটা জিরে, যতটা জিরে তুমি এই মাংসে দেবে। বড় দুটো সাইজের রসুন, গোটা গোটা কোয়াগুলোকেই আমি কিন্তু তেলের মধ্যে প্রথমে ভেজে নিচ্ছি। এখানে 3টে আমি শুকনো লঙ্কা নিয়েছি, তোমরা ঝাল বুঝে দিও যতটুকু তোমরা খেতে পারো আর কি। গোটা গরম মশলা দিয়েছিলাম আর বেশ অনেকটা জিরে। সব মশলাগুলো আমি ফোড়নের মতো করে বেশ মিনিট 5 মতো আমি লাল লাল করে সাঁতলে নেওয়া টাইপের ভেজেছি, মানে ওয়েল কুকড নয় আর কি, মোটামুটি ব্রাউনিশ কালার আসবে পেঁয়াজ রসুনের সেই অবধি। তো জিরে আর শুকনো লঙ্কা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা রসুনটা দিয়ে দিও, নাহলে ওদিকে শুকনো লঙ্কা জিরেটা বেশি কালো কালো হয়ে যাবে, পুড়ে যাবে, তখন আবার তেল থেকে আলাদা করাটা একটু প্রবলেমেটিক হয়ে যাবে। যাই হোক চলো, এটা মিক্সি গ্রাইন্ডারে এটা ভরে নিই। বেশ গরম কিন্তু হবে, যেহেতু মশলাটা একদম ডিরেক্ট কড়া থেকে তুলছি। এই মশলাটা একদম জল ছাড়া কিন্তু পেস্ট করতে হবে। ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছ পুরোপুরি ধোঁয়া ওঠা শুরু হয়ে গেছে। আবার পাপ্পানের বাবা একটু সলিড চিকেন রেখে দিতে বললো, তো ওই 4-5 কোয়া 6 কোয়া মতো ছোটো ছোটো করে কিউব করে আমি রেখে দিয়েছি। ও আবার একটু মশলা টশলা দিয়ে একটু আলাদা করে বাচ্চাদের করে দেবো, চিকেনের একটু ইয়ে টাইপের করবে আর কি। তো যাই হোক, এখানে আমি হাফের বেশি একটা বড় টমেটোর হাফের বেশি ছিল, এটা দিয়ে দিলাম। মশলাটা কিন্তু তেল ছাড়া অবধি তোমাকে কষতে হবে, তারপরে ধুয়ে রাখা চিকেনটা কিন্তু দিয়ে দিতে পারবে, দিয়ে দেবে। এবার এরপরে আমি নুন আর হলুদটা দিয়ে দিয়েছিলাম। সব থেকে বড় কথা হচ্ছে যে কোনো রান্না যদি তুমি একটু তোমার মতো করে একটু স্বাদের অদল বদল করার জন্য আগে পরে কিছু চেঞ্জ দিয়ে দাও, তাহলে কিন্তু বেশ হয়। অলমোস্ট কিন্তু আমার চিকেনটা হয়ে গেছে, নামানোর আগে কাসুরি মেথিটা দিয়ে দিই। কাসুরি মেথিটা যারা পছন্দ করো না তারা স্কিপ করে যেতে পারো, আমার একটু ভালো লাগে কাসুরি মেথি। আর ওদিকে চলো, চিকেনটা আবার একটু ঢেকে রেখেছি, তারপরে প্লেটিং করাটা দেখাবো। তার আগে লাল শাক করেছিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে, আর নাবিয়ে তারপরে একটু পোস্ত ছড়িয়ে দিলে কিন্তু ব্যাপারটা পুরো জমে ক্ষীর। বাদাম ছিল কিন্তু সে বাদাম দিতে আমি আবার ভুলে গেলাম। সকালে যখন পোলাও করেছিলাম, চিড়ের পোলাও, তখনও দেখেছিল তো বাদাম ভাজতে ভুলে গেছিলাম। ওটাই মানে ভিডিওর দিকে কনসেন্ট্রেশন থাকলে না রান্নাটা ঠিকঠাক মতো করা হয় না আর কি। তো যাই হোক, চিকেনের কালারটা দেখে বুঝতে পারছো, টেক্সচার দেখেও বুঝতে পারছো গ্রেভিটা বেশ থকথকে হয়েছিল। যেহেতু ফ্রাইড মশলাটাকে আমি গ্রাইন্ড করেছি, তারপরে আবার মশলাটাকে কষিয়েছি,
ওই জন্য পেঁয়াজের যে একদম কচকচে ব্যাপারটা ওটা কিন্তু থাকবে না, একদম মিশে গেছিলো আর কি গ্রেভির মধ্যে। এটা রুটি পরোটার সঙ্গেও কিন্তু দুর্দান্ত লাগবে। রাত্রিবেলায় রেখে দেবো, আমি কটা রুটি করে নেবো ব্যাস। তো এবার যেটা করছি সেটা হচ্ছে, রাজু প্রথমেই বললাম না জিরা রাইস খাওয়ার জন্য খুব বলেছিল, তা আমার আর আলাদা করে অন্য চাল দিয়ে আর করা হয়নি, এমনি মিনিকেট চাল ঘরে, সেটার সঙ্গে একটু কড়াইশুঁটি, ঘি ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে ওর মতো করে দিয়েছিলাম। আমরা তো কেউই ওটা খাবো না। সবথেকে বড় কথা, পুরুষ মানুষ তো দুপুরবেলাটাই সপ্তাহে একটা দিনই বাড়িতে থাকে, তো একটু কিছু মুখে বললো, সেটা না করে দিলে নিজেরই খারাপ লাগে, তো ওর মতো করেই একটুখানি করেছিলাম। মামকে একটু টেস্ট করার জন্য দিয়েছিলাম। সত্যি কথা বলতে পাপানের বলবো কি, আমারই ভালো লাগে না এই সমস্ত। আমার মনে হয় সাদা ভাত দিয়ে মাংস, মাটন আর চিকেনও বেশ তৃপ্তি করে খাওয়া যায়। যাই হোক, প্লেটিংটা করেছি, কেমন লাগলো গার্নিশ করে দেখে অবশ্যই আমাকে জানাও কমেন্ট সেকশানে। পুরো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।